ক্রিকেট এরিনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ক্রিকেট দুনিয়ার নিত্যনতুন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে ভুলবেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ এবং ক্রিকেটের ইতিহাসের অন্যতম ভদ্র ও মার্জিত চরিত্রের এক মহান ক্রিকেটারকে নিয়ে। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ক্রিকেট ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছেন। তিনি আর কেউ নন, নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান এবং প্রাক্তন সফল অধিনায়ক কেন উইলিয়ামসন। দীর্ঘ ১৬ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অবসান ঘটিয়ে তিনি ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন। এই প্রতিবেদনে আমরা কেন উইলিয়ামসনের সম্পূর্ণ জীবনী, তার ক্রিকেট ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে তার অবিশ্বাস্য সফলতা, মাঠের ভেতরের এবং বাইরের রেকর্ডসমূহ এবং ক্রিকেট ছাড়ার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরব। কেন উইলিয়ামসনের প্রারম্ভিক জীবন ও জীবনী। ১৯৯০ সালের ৮ই অগস্ট নিউজিল্যান্ডের তৌরাঙ্গা অঞ্চলে জন্ম নেন কেন স্টুয়ার্ট উইলিয়ামসন। ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি ছিল এক সহজাত আকর্ষণ। তার পরিবারে খেলাধুলার একটি দারুণ পরিবেশ ছিল। খুব কম বয়সেই তিনি ক্রিকেটের প্রেমে পড়েন। স্কুল জীবন থেকেই তার ব্যাটিং কৌশল এবং মানসিক দৃঢ়তা কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছিল। উইলিয়ামসন তার স্কুল ক্রিকেটে এতটাই প্রতিভাবান ছিলেন যে মাত্র ১৪ বছর বয়সেই তিনি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেন এবং মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণী ক্রিকেটে তার পদার্পণ ঘটে। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজের আগমন বার্তা স্পষ্ট করে দেন তিনি। তার শান্ত স্বভাব এবং ঠান্ডা মাথায় কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে খুব দ্রুতই জাতীয় দলের দরজায় পৌঁছে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও প্রারম্ভিক ক্যারিয়ার। ২০১০ সালের অগস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে কেন উইলিয়ামসনের আন্তর্জাতিক অভিষেক ঘটে। যদিও তার শুরুটা খুব একটা ভালো ছিল না এবং প্রথম ২ ম্যাচে তিনি ০ রানে আউট হন, কিন্তু তার প্রতিভা নিয়ে কারও মনে কোনো সন্দেহ ছিল না। একই বছরের নভেম্বর মাসে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়। নিজের অভিষেক টেস্ট ম্যাচেই ভারতীয় স্পিন ও পেস আক্রমণকে দক্ষতার সাথে সামলে ১৩১ রানের একটি দুর্দান্ত শতক উপহার দেন কেন উইলিয়ামসন। বিশ্বের অষ্টম নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসাবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার এক অনন্য কীর্তি গড়েন কেন। এই ইনিংসটি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিল যে ক্রিকেট দুনিয়ায় এক নতুন নক্ষত্রের উদয় হয়েছে। ক্রিকেটের ৩ ফরম্যাটে অবিস্মরণীয় পথ চলা। কেন উইলিয়ামসন ক্রিকেটের ৩টি ফরম্যাটেই অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ৩টি ফরম্যাটেই সমানভাবে সফল ছিলেন। আধুনিক ক্রিকেটের ফ্যাব ফোর বা বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসন এর অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটকে কেন উইলিয়ামসনের সবচেয়ে প্রিয় এবং সফল সংস্করণ বলা চলে। ৩ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে তিনি বছরের পর বছর ধরে নিউজিল্যান্ড দলের ব্যাটিং লাইনের মূল মেরুদণ্ড হিসাবে দায়িত্ব পালন করেন। তার নিখুঁত টেকনিক, অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার ধৈর্য এবং চমৎকার ব্যাকফুট ডিফেন্স তাকে বিশ্বের যে কোনো দেশের মাটিতে সফল করে তুলেছিল। বিশ্বের সমস্ত প্রধান টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে শতক হাঁকানোর দ্রুততম রেকর্ড রয়েছে তার ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআই। ওয়ানডে ক্রিকেটেও উইলিয়ামসন ছিলেন দারুণ ধারাবাহিক। দলের প্রয়োজন অনুযায়ী ইনিংসের গতি নিয়ন্ত্রণ করা, সিঙ্গল ডবলসের মাধ্যমে স্ট্রাইক রোটেট করা এবং শেষ দিকে দ্রুত রান তোলার এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল তার। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে তিনি সবসময় আঠার মতো উইকেটে টিকে থাকতেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট বা টি-২০। যদিও তাকে একজন প্রথাগত ঘরানার ক্লাসিক্যাল ব্যাটসম্যান মনে করা হয়, কিন্তু টি-২০ ক্রিকেটেও তিনি নিজের ব্যাটিং শৈলীকে অসাধারণভাবে মানিয়ে নিয়েছিলেন। ২০২৫ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ৯৩টি ম্যাচে ২৫৮৫ রান সংগ্রহ করেন। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার খেলা ৮৫ রানের ইনিংসটি টি-২০ বিশ্বকাপের ফাইনালে কোনো অধিনায়কের করা সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে আছে। অধিনায়কত্ব ও ক্রিকেটের মহিমান্বিত সফলতা। ২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালামের অবসরের পর কেন উইলিয়ামসনকে নিউজিল্যান্ড দলের পূর্ণাঙ্গ অধিনায়কত্ব প্রদান করা হয়। ম্যাককালামের আক্রমণাত্মক ক্রিকেট দর্শনের বিপরীতে উইলিয়ামসন নিয়ে আসেন এক শান্ত, ধীরস্থির এবং কৌশলগত ক্রিকেট শৈলী। তার নেতৃত্বে নিউজিল্যান্ড দল বিশ্ব ক্রিকেটে এক সমীহ জাগানো শক্তিতে পরিণত হয়। তার অধিনায়কত্বের সবচেয়ে বড় সফলতা আসে ২০২১ সালে। ভারতের বিরুদ্ধে ফাইনালে সাউথহ্যাম্পটনে অনুষ্ঠিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC এর খেলায় নিউজিল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটি ছিল অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।
এছাড়াও তার নেতৃত্বে নিউজিল্যান্ড দল 2019 সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ওঠে। লর্ডসের সেই ঐতিহাসিক ফাইনালে মূল ম্যাচ এবং সুপার ওভার টাই হওয়ার পর কেবল বাউন্ডারি গণনার অদ্ভুত নিয়মে নিউজিল্যান্ড রানার্স আপ হয়। ম্যাচটি হারলেও কেন উইলিয়ামসন তার অতুলনীয় খেলোয়াড় সুলভ আচরণ এবং হাসিমুখে পরিস্থিতি মেনে নেওয়ার জন্য সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয় জয় করেন। সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়। কেন উইলিয়ামসনের সম্পূর্ণ ক্রিকেট রেকর্ড ও পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে কেন উইলিয়ামসনের রেকর্ড বুক অত্যন্ত সমৃদ্ধ। নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসাবে তিনি ক্যারিয়ার শেষ করেছেন। নিচে তার ক্যারিয়ারের সম্পূর্ণ পরিসংখ্যান তুলে ধরা হল। 1. সামগ্রিক আন্তর্জাতিক রেকর্ড অল ফরম্যাট। মোট ম্যাচ 338। মোট আন্তর্জাতিক রান 19,346, নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ। মোট আন্তর্জাতিক সেঞ্চুরি 100, নিউজিল্যান্ডের সর্বোচ্চ। মোট আন্তর্জাতিক অর্ধশতরান 50, 103। মোট ডাবল সেঞ্চুরি 6, নিউজিল্যান্ডের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। মোট আন্তর্জাতিক ক্যাচ 217টি। 2. টেস্ট ক্রিকেটের রেকর্ড। ম্যাচ সংখ্যা 110, মোট রান 9,515, ব্যাটিং গড় 54.06, কমপক্ষে 20টি টেস্ট খেলা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। সর্বোচ্চ স্কোর 250 রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2020। সেঞ্চুরি 133টি, অর্ধশতরান 50, 38টি। 3. ওয়ানডে বা ওডিআই ক্রিকেটের রেকর্ড। ম্যাচ সংখ্যা 172, মোট রান 7,256, ব্যাটিং গড় 48.69, সর্বোচ্চ স্কোর 148 রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2019 বিশ্বকাপে। সেঞ্চুরি 115টি, অর্ধশতরান 50, 47টি। 4. টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড। ম্যাচ সংখ্যা 93, মোট রান 2,575, ব্যাটিং গড় 33.44, স্ট্রাইক রেট 123.09, সর্বোচ্চ স্কোর 95 রান, সেঞ্চুরি 0, অর্ধশতরান 18টি। 5. অধিনায়কত্বের অনন্য রেকর্ড। টেস্ট 40 ম্যাচে 22টি জয়, নিউজিল্যান্ডের দ্বিতীয় সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ওয়ানডে 91 ম্যাচে 46টি জয়, টি-20 75 ম্যাচে 39টি জয়, নিউজিল্যান্ডের সবচেয়ে সফল টি-20 অধিনায়ক। প্রধান পুরস্কার ও সম্মাননা। আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2019, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট 2019, আইসিসি স্পিরিট অব দ্য ক্রিকেট 2018, উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড 2015, স্যার রিচার্ড হ্যাডলি মেডেল 2015-16, 2016-17, 2019 এবং 2020 চারবার নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার। অবসরের কারণ ও ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা। কেন উইলিয়ামসন সর্বদাই তার জীবনের সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে এবং সঠিক সময় নিতে ভালোবাসেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে দীর্ঘ 16 বছর ধরে দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার পর এখন সঠিক সময় তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়া। তিনি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের যে তীব্র চাপ এবং মানসিক ক্ষুধা প্রয়োজন তাতে বিন্দুমাত্র খামতি রেখে দলের সাথে যুক্ত থাকা ঠিক নয়। নিজের শর্তে এবং মাথা উঁচু করে খেলা থেকে সরে দাঁড়াতে পেরে তিনি অত্যন্ত তৃপ্ত। ক্রিকেট থেকে অবসরের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কেন উইলিয়ামসন বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন। 1. পরিবারকে সময় দেওয়া। দীর্ঘ 1.5 দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বছরের বেশিরভাগ সময়ই তাকে কাটাতে হয়েছে হোটেলের রুমে ও ক্রিকেট মাঠে। কেন জানিয়েছেন তার এই অবসরের মূল উদ্দেশ্য হল তার তরুণ পরিবার ও শিশুদের সাথে দীর্ঘ ও গুণগত সময় কাটানো। পারিবারিক জীবন উপভোগ করা এখন তার প্রথম প্রাধান্য। 2. তরুণ ক্রিকেটারদের মেন্টরিং। কেন উইলিয়ামসনের যে ক্রিকেট মস্তিষ্ক এবং অভিজ্ঞতা রয়েছে তা নিউজিল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল সম্পদ। তিনি সরাসরি পূর্ণকালীন কোচিংয়ে যুক্ত না হলেও আগামী দিনে নিউজিল্যান্ডের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের মেন্টর বা পরামর্শদাতা হিসাবে সাহায্য করতে চান, যাতে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। 3. টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর গ্রহণ করেছেন, তবে সারা বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেমন আইপিএল বা অন্যান্য লিগে খেলোয়াড় বা উপদেষ্টা হিসাবে তাকে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ব্যক্তিগত শখ ও সমাজসেবা। মাঠের বাইরে কেন উইলিয়ামসন একজন শান্ত প্রকৃতির মানুষ যিনি সার্ফিং করতে ভালোবাসেন এবং বই পড়তে পছন্দ করেন। অবসরের পর তিনি নিজের এই ব্যক্তিগত শখগুলোর পেছনে সময় দেবেন এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজের সাথে নিজেকে যুক্ত রাখবেন। উপসংহার: কেন উইলিয়ামসনের ক্রিকেট থেকে বিদায় নেওয়া মানে বিশ্ব ক্রিকেটের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটা।
তিনি কেবল রান বা সেঞ্চুরির সংখ্যার জন্য স্মরণীয় থাকবেন না, বরং ক্রিকেটের মাঠে তিনি যেভাবে সততা, ভদ্রতা এবং খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন তা আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক পরম শিক্ষণীয় আদর্শ হয়ে থাকবে। জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা ক্রিকেট কথাটিকে তিনি অক্ষরে অক্ষরে মাঠে প্রমাণ করে দেখিয়েছেন। ক্রিকেট এরিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই মহান ক্রিকেট কিংবদন্তির আগামী জীবনের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।